আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতুল তাবাসসুম। আজকে আমরা এমসিকিউ সাজেশনের ক্ষেত্রে আজকে যেটা করব অধ্যায় 2 এর টাইপ 9 এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করে ফেলবো। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমে দেখো প্রশ্ন দেওয়া আছে আকৃতি, অবস্থা এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় প্রকার। সবসময় মনে রাখবা, যখন আবরণী টিস্যুর প্রকারভেদ জিজ্ঞেস করবে, সেটা কাজের ভিত্তিতে হোক বা হচ্ছে গঠনের ভিত্তিতে বা অবস্থানের ভিত্তিতে হোক, সেটা কিন্তু সবসময় 3 প্রকার হবে। অ্যান্সার হচ্ছে 3। পরে প্রশ্ন হলো, কোন আবরণী টিস্যু ছাঁকনির মতো কাজ করে, মানে ছাঁকনের কাজ করবে, ছাঁকন করে বর্জ্য পদার্থকে দেহ বাইরে মানে বের করে দিবে। তো এই যে ছাঁকনির মতো কাজ, এটা কোথায় হয়? বৃক্কে হয়। বৃক্কের কোথায়? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল নামে একটা অংশ রয়েছে, সেই বৃক্কের বোম্যান্স ক্যাপসুল অংশে ছাঁকনির মতো ছাঁকনির কাজ করে। বৃক্কের বোম্যান্স ক্যাপসুল অংশটা ছাঁকনির কাজ করে। তো ছাঁকনির কাজটা তো ও একা করবে না, অবশ্যই ওইখানে থাকা যে টিস্যুটা আছে সেই টিস্যুটা ছাঁকনির কাজটা করে থাকে। আমাদের দেহে যে রক্তের সাথে যত বর্জ্য পদার্থ মিশে থাকে, সেই বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে হচ্ছে তার পরের অংশে পাঠিয়ে দেয়। তাহলে এখানে ছাঁকনির মতো কাজ করছে কি? বৃক্কে বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। তাহলে এখানে বৃক্কে বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের টিস্যুটা রয়েছে, মানে কোন ধরনের টিস্যুতে বৃক্কে বোম্যান্স ক্যাপসুলটা তৈরি? কলামনার, যেটা স্তম্ভাকার, এটা হবে না। কিউবয়েডাল হবে না। সিউডো স্ট্র্যাটিফাইড হবে না। হবে হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার যে টিস্যুগুলো আছে সেগুলো ছাঁকনের মতো কাজ করে। তোমাদের বইতে উদাহরণটা দেওয়া আছে। তোমরা যে কাজটা করবা, যখনই এরকম কোনো প্রশ্ন থাকবে হাইলাইট করবে এবং এখান থেকে কিন্তু কাজ পড়তে হবে, এখান থেকে টিস্যুগুলোর উদাহরণ পড়তে হবে, প্লাস ছবিগুলো শিখে উদাহরণও জানতে হবে। ঠিক আছে? কেন বললাম একটু পরেই বুঝতে পারবা। স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটা? বৃক্কের সংগ্রাহক নালিকা, এটা হবে না। বৃক্কে বোম্যান্স ক্যাপসুল একটু আগেই আমরা উদাহরণ সহ পড়েছি, তাহলে অ্যান্সার কিন্তু বৃক্কে বোম্যান্স ক্যাপসুল প্রাচীর হবে। আর অন্তঃপ্রাচীর আর হচ্ছে গিয়ে প্রাণীর শ্বাসনালী, এগুলোতে স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে না। এরপরে প্রশ্ন দেখো, বৃক্কে বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? এখন আমরা জানি বৃক্কে বোম্যান্স ক্যাপসুলে স্কোয়ামাস আবরণী টিস্যু দেখা যায়, কিন্তু তুমি দেখো এখানে স্কোয়ামাস নামে কোনো অপশন দেয়া নাই। কি কি আছে? সিউডো স্ট্র্যাটিফাইড, সিলিয়াযুক্ত স্ট্র্যাটিফাইড, এগুলো কিছুই হবে না। কোনটা হবে? সাধারণ আবরণী টিস্যু হবে। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে শুধু স্কোয়ামাস টিস্যু পাওয়া যায় তা কিন্তু না, শুধু স্কোয়ামাস আবরণী টিস্যু পাওয়া যায় না, তার সাথে সাধারণ আবরণী টিস্যু পাওয়া যায়, যেটা আমরা এখানে দেখতে পাবো যে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে গিয়ে সাধারণ আবরণী টিস্যু, এটা হচ্ছে একটা স্তরে বিন্যস্ত থাকে, এই কারণে এটা সাধারণ আবরণী টিস্যু। উদাহরণ কি? বৃক্কে বোম্যান্স ক্যাপসুল। এই জন্য বৃক্কে বোম্যান্স ক্যাপসুলে 2 ধরনের আবরণী টিস্যু রয়েছে, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। তোমাদের এটা মনে রাখার জন্য যেটা করবা, বইতে এক পাশে তোমরা লিখে রাখবা যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর বা বৃক্কে বোম্যান্স ক্যাপসুল দিয়ে, আমি এখানে শর্ট করে লিখতেছি, তোমরা এখানে বড় করে লিখবা। বৃক্কে বোম্যান্স ক্যাপসুল দিয়ে এখানে দিয়ে লিখবা হচ্ছে স্কোয়ামাস প্লাস সাধারণ। ঠিক আছে? মানে সাধারণ আবরণী টিস্যু হবে। এভাবে লিখে রাখলে পড়াটা মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো পরে প্রশ্ন হচ্ছে, এখানে একটা চিত্র দিয়ে প্রশ্ন দিচ্ছে। তোমাদের যেটা বললাম যে চিত্র সহ প্রশ্ন আসে এবং চিত্র দিয়ে জিজ্ঞেস করে যে এইটা কোথায় পাওয়া যায়, এই টিস্যু কোথায় পাওয়া যায় বা এই টিস্যুর নাম কি, এই ধরনের প্রশ্ন আসে। এখানে যে ছবিটা যাচ্ছে ভালো করে খেয়াল করো। এক্স কোথায় পাওয়া যায়? এখানে যে ছবিটা আছে এটা কিন্তু স্কোয়ামাস আবরণী টিস্যুর ছবি। কিভাবে বুঝলাম? এখানে অনেকে মনে করেছিল যে যখন এই পরীক্ষাটা হয়েছে, অনেকে মনে করছে সেটা মনে হয় সাধারণ আবরণী টিস্যু হবে, কিন্তু না, মানে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হবে, কিন্তু না, স্ট্র্যাটিফাইড না। এইখানে যে স্কোয়ামাস আবরণী টিস্যু আছে এটা কিন্তু একটু বাঁকাভাবে, মানে হচ্ছে কি একটু ল্যান্ডস্কেপে আছে। তুমি যদি এটাকে একটু খাড়াভাবে নাও তাহলে দেখবা আইসের মতো গঠন দেখা যাবে। তাহলে এখানে যে ছবিটা আছে সেটাকে আইসের মতো দেখা যাচ্ছে না, তার মানে কি এটা অবশ্যই আইসাকার আবরণী টিস্যু। তাহলে অ্যান্সার কি হচ্ছে? আইসাকার আবরণী টিস্যু কোথায় থাকে? বৃক্কে থাকে। অ্যান্সার হচ্ছে আমার বৃক্কে হবে। আমার বৃক্কে না, আমাদের সকলের বৃক্কেই হচ্ছে কি আইসাকার আবরণী টিস্যুটা থাকে। এরপরে প্রশ্নটা দেখো, উদ্দীপকের এক্স দ্বারা গঠিত টিস্যু, মানে আইসাকার আবরণী দ্বারা গঠিত টিস্যু যেটা, সেটার কাজ কি? পরিশোষণে অংশগ্রহণ করে, ক্ষরণে অংশগ্রহণ করে, ছাঁকনির কাজ করে, প্রজননে অংশগ্রহণ করে। যেহেতু বৃক্কে রয়েছে এবং আইসাকার আবরণী টিস্যু, তার মানে এটা অবশ্যই ছাঁকনির কাজ করে থাকবে। ঠিক আছে? স্পেসিফিক্যালি ছাঁকনির কাজ করে থাকে। এম টিস্যুটা কোথায় পাওয়া যায়? ঠিক সেম একটা প্রশ্ন। এটাও হচ্ছে গিয়ে স্কোয়ামাসের ছবি, স্কোয়ামাস আবরণী টিস্যুর ছবি। তাহলে এম টিস্যু বা স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীতে পাওয়া যায়, পাওয়া যাবে না। মেরুদণ্ডী প্রাণীর ত্বকে পাওয়া যাবে না। বৃক্কের সংখ্যক নালিকাতে পাওয়া যাবে না। একটু আগে উদাহরণটা পড়লাম, বৃক্কে বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে একে পাওয়া যায়।
এরপরে প্রশ্ন দেখো, বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার নাকি সিলিয়া যুক্ত? আচ্ছা, বৃক্কের সংগ্রাহক নালিকাতে কি রয়েছে? বৃক্কের সংগ্রাহক নালিকাতে কিউবয়েডাল বা ঘনাকার যে আবরণী টিস্যু রয়েছে সেইটা পাওয়া যায়। তাহলে দেখো তো এখানে কিউবয়েডালের কথা বলা হয়েছে কিনা। হ্যাঁ, কিউবয়েডাল বলা হয়েছে, অ্যান্সার কিউবয়েডাল হবে। মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? মানুষের ত্বকে ট্রানজিশনাল আবরণী টিস্যু দেখা যায়। ট্রানজিশনাল মানে হচ্ছে ট্রানজিশন হবে, চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যেগুলো, সেগুলো দেখে মনে হয় কি যে সেগুলো যেটা হয় সেগুলো এখন দেখা যায় 4 থেকে 5টা স্তর রয়েছে, কিছুক্ষণ পরে দেখা যাবে 7 থেকে 8টা স্তর রয়েছে, মানে স্তর সংখ্যা চেঞ্জ হতে থাকে। এই জন্য এটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর মধ্যে পড়বে, বা এটার আরেকটা নাম হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। তারপরে দেখো, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোন প্রাণীর ত্বকে পাওয়া যায়? থাকে কোথায়? এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক আছে সেখানে পাওয়া যায়, যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায়। তাহলে মেরুদণ্ডী প্রাণী কারা? এখানে উদাহরণগুলো আমরা একটু খেয়াল করি। কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, তেলাপোকা একটা অমেরুদণ্ডী প্রাণী, ঘাসফড়িং একটা অমেরুদণ্ডী প্রাণী, সাপ হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণী। তো অনেকে মনে করে কি সাপের তো মেরুদণ্ড নাই, কোথায় মেরুদণ্ড আছে? সে তো আঁকাবাঁকা ভাবে চলে। হ্যাঁ, সাপের মেরুদণ্ড আছে, সে একটা মেরুদণ্ডী প্রাণী, কারণ সে হচ্ছে কি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়, সে হচ্ছে কি একটা সরীসৃপ জাতীয় প্রাণী। তাহলে অ্যান্সার কিন্তু আমার হবে 2। এরপরে প্রশ্ন দেখো, কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে? ট্রানজিশনাল টিস্যু থাকে হচ্ছে গিয়ে আমাদের ত্বকে, মানে মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক রয়েছে সেই মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকবে ট্রানজিশনাল টিস্যু। সেক্ষেত্রে আমরা কি লিখবো? অ্যান্সার হচ্ছে কি ত্বক হবে। এটা ত্বকে কিন্তু ট্রানজিশনাল টিস্যু যে কথা, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু একই কথা। নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? অনুপস্থিত মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের যে টিস্যুতে সেটাতে কিন্তু ট্রানজিশনাল টিস্যু থাকবে। মেরুদণ্ডী প্রাণীদের স্ট্র্যাটিফাইড টিস্যুই হচ্ছে কি ট্রানজিশনাল টিস্যু। তাহলে এখানে মেরুদণ্ডী প্রাণীর নাম যেটা হবে না সেটাই হচ্ছে উত্তর। কুমির, উট পাখি, ব্যাঙ এই তিনটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে বাদ থাকে কি কেঁচো, এটা অমেরুদণ্ডী প্রাণী, ওর ক্ষেত্রে ট্রানজিশনাল টিস্যু থাকবে না। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, উদ্দীপকের টিস্যুটার নাম কি? তোমাদের বলেছিলাম ছবি সহ পরীক্ষায় প্রশ্ন আসে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। তো ছবি এখানে দেখো কার সাথে মিল আছে? সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু বা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল কোষ বা আবরণী টিস্যু। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি 3। ঠিক আছে, আমরা ছবি সহ পড়ব, ছবি সহ অ্যান্সার করার ট্রাই করব। এরপরে হলো উদ্দীপকের চিত্রের কোষগুলো, মানে সিউডো স্ট্র্যাটিফাইড যে আবরণী কোষগুলো আছে সেগুলো কিরকম হয়? ভিত্তি পর্দার উপর একই স্তরে বিন্যস্ত থাকে, বিভিন্ন উচ্চতার হয়, মাছের আইসের মতো চ্যাপ্টার হয়। মাছের আইসের মতো চ্যাপ্টার কথা এখানে বলা নাই। মাছের আইসের মতো চ্যাপ্টার হবে কোনটা? আইসাকার আবরণী টিস্যু। তার মানে হচ্ছে আমার অ্যান্সার হলো 1 এবং 2। পরে প্রশ্ন হলো, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? পৌষ্টিক তন্ত্রে, শ্বসন তন্ত্রে, রেচন তন্ত্রে নাকি হচ্ছে গিয়ে জনন তন্ত্রে? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যাবে হচ্ছে মানুষের শ্বসন তন্ত্রে, অর্থাৎ তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া। তো এইখানে হলো পাওয়া যায়। এরপরে প্রশ্ন দেখো, 2টা অপশন দেওয়া আছে, এ টিস্যু, বি টিস্যু। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে পাওয়া যায়, বি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। উদ্দীপকের চিত্র এ, মানে উদ্দীপকের যে এ টিস্যু আছে সেটা নিচের কোনটা হবে? মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে পাওয়া যায় কোনটা? এটাতে পাওয়া যায় হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে আমার অ্যান্সার হবে 3। আমার অ্যান্সার হচ্ছে কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, অর্থাৎ হচ্ছে কি এখানে যে 4 নম্বর অপশন আছে সেইটা। ঠিক আছে, এরপরে প্রশ্নটা খেয়াল করো, উদ্দীপকের বি টিস্যু। বি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে কোনটা উৎপন্ন হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে পেশি টিস্যু তৈরি হয়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময় হবে। হ্যাঁ হবে। পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে, কখনোই উদ্দীপনা গ্রহণ করবে না, কারণ উদ্দীপনা গ্রহণ করার কাজ স্নায়ু টিস্যু। অ্যান্সার হবে 1 এবং 3। 3 নম্বর অপশনটা কি? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রাণীর চলন ঘটায়। এরপরের প্রশ্ন দেখো, হাইড্রার এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যু সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত, ক্ষণপদযুক্ত? অবশ্যই এখানে সিলিয়াযুক্ত থাকবে না। সিলিয়াযুক্ত থাকে হচ্ছে মানুষের বা প্রাণীদের যে শ্বাসনালী সেখানে। তাহলে বাদ থাকছে কে? ফ্লাজেলাযুক্ত এবং ক্ষণপদযুক্ত। তার মানে হাইড্রার এন্ডোডার্মে কি থাকছে? ফ্লাজেলা এবং ক্ষণপদ থাকছে। এরপরে প্রশ্ন দেখো, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? ফ্লাজেলা, ক্ষণপদ, গ্রন্থি, সিলিয়া। অ্যান্সার কি হবে? শ্বাসনালীর প্রাচীরে থাকে হচ্ছে কি সিলিয়া। তাহলে আমার অ্যান্সার 4। কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়? স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু নাকি আবরণী টিস্যু? সাধারণত জনন কোষ তৈরি হবে হলো আবরণী টিস্যু থেকে, মানে আবরণী টিস্যুগুলো রূপান্তরিত হয়ে জনন কোষ তৈরি করে।
দেহের অভ্যন্তরীণ নরম এবং নাজুক অঙ্গসমূহকে রক্ষা করে কোনটা? স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবারের আবরণী টিস্যু, ফাইব্রাস আবরণী টিস্যু নাকি স্কেলেটাল আবরণী টিস্যু? স্কেলেটাল আবরণী টিস্যু যেটা, সেটা আমাদের দেহের নরম অঙ্গসমূহকে রক্ষা করে, অর্থাৎ স্কেলেটাল যোজক টিস্যু যেগুলো আমাদের অস্থিগুলোকে বলা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস এবং হৃৎপিণ্ডকে রক্ষা করে? একই উত্তর হবে স্কেলেটাল আবরণী টিস্যু। বাকিগুলো কিন্তু অপশনের অ্যান্সার, মানে অপশনগুলোতে আমরা তাকাবোই না। তরল যোজক টিস্যু কয় প্রকার? 2, 3, 4, 5। তরল যোজক টিস্যু হচ্ছে কি, সবসময় মনে রাখবা 2 প্রকার, রক্ত এবং লসিকা। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশের কত ভাগ জৈব এবং অজৈব পদার্থ থাকে? অ্যান্সার হলো 8 থেকে 9। এটা বইতে দাগ দিয়ে ফেলবা, তোমাদের বইতে এই অপশনটা মানে এই লাইনটা দেওয়া আছে। রক্তরসে বা প্লাজমায় শতকরা কত ভাগ জৈব এবং অজৈব পদার্থ থাকে? রক্তরস বা প্লাজমায় সবসময় মনে রাখবা 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ থাকে। একটু আগে এই প্রশ্নটা পেলাম। রক্তরসের পরিমাণ কত? 45%, 55%, 65% নাকি 75%? রক্তরসের পরিমাণটা বেশি থাকে, এই জন্যই হচ্ছে গিয়ে আমাদের রক্তটা তরল। আর যে 45% থাকে সেটা হচ্ছে গিয়ে কণিকাকে বোঝায়, অর্থাৎ রক্তকণিকা যেটা আছে সেটাকে বোঝায়। রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে? 85 থেকে 86%, 88 থেকে 89%, 91 থেকে 92%, 94 থেকে হচ্ছে গিয়ে 95% হবে। এটা 95। তো অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হবে 91 থেকে 92%। ঠিক আছে, 91 থেকে 92%। আর এটা হচ্ছে কি 95%, তোমাদের বইতে কিন্তু ঠিক করে দেওয়া আছে। নিচের কোনটির উপস্থিতির জন্য রক্ত লাল হয়? আমরা জানি আমাদের যে হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তটা লাল হচ্ছে। এখন হিমোগ্লোবিনের যে শব্দটা, যেটা দিয়ে আসলে আয়রনকে নির্দেশ করে, তাহলে আয়রন থাকার জন্য কিন্তু আমাদের রক্তটা লাল হয়। মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কি? লসিকা, প্লেটলেট, সিনাপস নাকি হচ্ছে ডেনড্রাইট? অ্যান্সার হচ্ছে কি লসিকা। লসিকা তন্ত্রের অংশ কোনটা? অ্যাপেন্ডিক্স, অন্ত্র, কান নাকি টনসিল? টনসিল হচ্ছে আমাদের লসিকা তন্ত্রের অংশ। অনেকের সময় যে টনসিল ফুলে যায়, কিভাবে টনসিল ফুলে যাচ্ছে? অনেকে ঠান্ডা লাগলে এই টনসিল যে গ্রন্থিগুলো আছে এগুলো ফুলে যায়, কারণ এদের মধ্যে যে লিম্ফোসাইট জাতীয় কোষ আছে এগুলো তখন ফাইট করে। এই টিস্যুতে ম্যাট্রিক্স বেশি, কোষের সংখ্যা কম এবং কোষগুলো ম্যাট্রিক্সের মধ্যে ছড়ানো। এই টিস্যুর কাজ কি? দেহের রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র তৈরিতে অংশ নেওয়া, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা প্রদান করা, দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি 2 এবং 3। দেহের রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র তৈরিতে অংশ নেওয়া, এটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে। আসলে হৃৎপিণ্ডের কাজ না এটা। আমাদের দেহের হচ্ছে গিয়ে যে এই টিস্যুকে বোঝানো হচ্ছে যোজক টিস্যু। তো যোজক টিস্যুর কাজ জিজ্ঞেস করেছে। তো যোজক টিস্যুর কাজ হচ্ছে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা প্রদান করা এবং বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। এটা হচ্ছে কি কঙ্কাল তন্ত্রের কাজ। 3 নাম্বার হচ্ছে কি রক্ত বা লসিকার কাজ। এই 160 নম্বর প্রশ্নটা দেখো, এম টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম, এম টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হলো। ঠিক আগের প্রশ্নটার মতোই, ঐচ্ছিক পেশি সংযুক্তির ব্যবস্থা করে, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে, দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে। অ্যান্সার 4টাই হবে, কারণ এটা যোজক টিস্যুর, 3টাই যোজক টিস্যুর মধ্যে পড়ছে। এই কারণে হলো আমার অ্যান্সার 1, 2, 3, 3টাই হবে। তাহলে আজকে এই ক্লাসে আমরা টাইপ 9-এর যে কোশ্চেন আছে সেগুলো সলভ করলাম। আশা করি ক্লাসটা করে ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে তাহলে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।